মা শারদা সর্বদাই নারীদের মধ্যে ঈশ্বরের এক বিশেষ শক্তির অস্তিত্ব উপলব্ধি করতেন। তিনি বলতেন, একজন স্ত্রী তার চরিত্র, ভক্তি ও সংসারের কর্তব্যের মাধ্যমে তার সংসারকে মঙ্গলময় করে তুলতে পারে। সিঁদুর সেই শক্তির এক উজ্জ্বল প্রতীক, যা একজন স্ত্রীকে তার স্বামীর প্রতি ভক্তিশীল ও তার সংসারকে মঙ্গলময় রাখার প্রেরণা যোগায়। আমাদের দেশে নারীর জীবনে সিঁদুর কি শুধুই একটি রং, নাকি তার মধ্যে লুকিয়ে আছে এক অসীম আধ্যাত্মিক শক্তি, এক পরম প্রতীক? একটা ছোট্ট চিলতে সিঁদুর, যা কপালের ঠিক মাঝখানে আলতো করে রাখা হয়, সেই সিঁদুরের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের সংস্কৃতির গভীরতম অনুভূতি, আস্থা আর ভক্তি। অনেকেই বলে সিঁদুর নিছক কুসংস্কার, কিন্তু জানেন কি, আমাদের মা ঠাকুমাদের বিশ্বাস ছিল এই ছোট্ট লাল বিন্দুটির মধ্যে ঈশ্বরের আশীর্বাদ মিশে থাকে। সিঁদুর শুধুই একটি রং নয়, এটি নারীর জন্য আধ্যাত্মিক শক্তির প্রতীক। স্বামীর দীর্ঘায়ু, সংসারের মঙ্গল আর সমাজের শৃঙ্খলা, এই সব কিছুই যেন জড়িয়ে আছে এই এক চিলতে সিঁদুরে। মা শারদা বলতেন, প্রতিটি বিবাহিত স্ত্রী তার সিঁদুরের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পায়। সিঁদুর শুধু একটি সামান্য রং নয়, এটি নারীর আত্মত্যাগ, প্রেম ও সংসার রক্ষার প্রতীক। তিনি বলতেন, যে নারী তার সিঁথিতে সিঁদুর পরিধান করে, সে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে তার স্বামীর মঙ্গল কামনা করে। সিঁদুর নারীর ভক্তির রূপ। এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি, যা নারীকে তার সংসার রক্ষায় সাহায্য করে। সিঁদুর পরিধান করা মানে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসের পরিচয় দেওয়া। এটি সংসারে মঙ্গল ও শান্তি নিয়ে আসে। যে স্ত্রী তার সিঁদুরকে সম্মানের সঙ্গে বহন করে, সে সংসারের প্রতিটি সংকটেও ঈশ্বরের কৃপায় পার হতে পারে। সিঁদুরের মাধ্যমে স্ত্রী নিজের সংসারের প্রতি একনিষ্ঠতা ও প্রেমের প্রকাশ করে, যা সংসারকে সুসংহত রাখে। সংসারের সুখ, শান্তি নারীর ভক্তি ও সতীত্বের উপর নির্ভর করে, আর সিঁদুর তার এক প্রধান চিহ্ন। এই চিহ্ন নারীকে শক্তি দেয়, সাহস দেয় এবং তার সংসারকে অশুভ শক্তির প্রভাব থেকে দূর করে। যে নারী তার সিঁদুরকে সম্মান করে, তার সংসারে ঈশ্বরের কৃপা বর্ষিত হয়। একটি চিলতে সিঁদুর, যা এক নারীর জীবনকে পূর্ণতা দেয়। সিঁদুরে লেগে থাকে তার স্বামীকে রক্ষা করার প্রার্থনা, সংসারের শান্তি বজায় রাখার কামনা আর তার জীবনের সকল দুঃখ কষ্টকে পায়ে দোলে এগিয়ে চলার এক পরম শক্তি। সমাজের চোখে এটি হয়তো কুসংস্কার, কিন্তু এক নারীর হৃদয়ে সিঁদুর হল তার সমস্ত শক্তির আধার, তার জীবনের স্তম্ভ। এক চিলতে সিঁদুরের কতটা ক্ষমতা, সেটা আমরা হয়তো আজকের দিনে ভুলতে বসেছি, কিন্তু সেই নারীর চোখের জলে ভেজা সিঁদুর যখন কপাল থেকে ঝরে পড়ে, তখন তার মধ্যে ভেসে ওঠে তার জীবনের সমস্ত ব্যথা, কষ্ট আর আস্থার প্রতিফলন। আজকের সমাজে সিঁদুরকে হয়তো অনেকেই তুচ্ছ করেন, কিন্তু এই এক চিলতে রঙের আড়ালে যে ভক্তি, যে শক্তি, যে আধ্যাত্মিক চেতনা লুকিয়ে আছে, তার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন বিশ্বাসে, সেই আস্থায়। তাহলে আসুন না একবার নিজের মনকে প্রশ্ন করি, এই সিঁদুর কি নিছক কুসংস্কার, নাকি আধ্যাত্মিক চেতনার এক অমূল্য প্রতীক? একবার নিজের হৃদয়ের গভীরে ডুব দিয়ে খুঁজে দেখি না, কি আছে এই এক চিলতে সিঁদুরের মধ্যে, যা যুগ যুগ ধরে আমাদের মা ঠাকুমারা বিশ্বাস করে এসেছেন। কারণ সিঁদুর কখনোই নিছক রং নয়, এটি এক নারীর আত্মা, তার আস্থা আর তার সমস্ত ভালোবাসার প্রতিফলন। মা শারদার শিক্ষায় এটা স্পষ্ট হয়ে যায় যে সিঁদুর নারীর এক অমূল্য সম্পদ। এটি শুধুমাত্র সৌন্দর্যবর্ধক নয়, বরং আধ্যাত্মিক ও সাংসারিক জীবনের মঙ্গল কামনায় এক শক্তিশালী প্রতীক। সিঁদুরের মাধ্যমে নারী তার সংসারটি কেবল রক্ষা করে না, বরং ঈশ্বরের আশীর্বাদও লাভ করে। তাই সিঁদুর পরিধানকে শুধু সামাজিক প্রথা মনে না করে একে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। সিঁদুর এই ছোট্ট লাল কণা, যা আমাদের জীবনকে আচ্ছাদিত করে রেখেছে এক বিশাল আধ্যাত্মিক শক্তির সাথে। এই ছোট্ট বস্তুটিতে লুকিয়ে আছে সুখ সমৃদ্ধির রহস্য, যা একজন হিন্দু বিবাহিত স্ত্রীর জীবনকে সংহত করে রাখে। আজকের আধুনিক সমাজে অনেকেই সিঁদুরের গুরুত্বকে হালকাভাবে নেন, কিন্তু জানেন কি, শাস্ত্রে বলা আছে সিঁদুরের সঠিক প্রয়োগে আপনার জীবনে আসতে পারে ঈশ্বরের আশীর্বাদ, আর সামান্যতম ভুলেই নেমে আসতে পারে চরম দুর্ভোগ। মা শারদা বলতেন,
স্ত্রীর আসল অলংকার তার চরিত্র ও ভক্তি। সিঁদুর সেই ভক্তিরই প্রতীক যা একজন স্ত্রীর সংসারকে মঙ্গলময় করে তোলে। সিঁদুর শুধুমাত্র একটি সামান্য রং নয়, এটি একটি বিশাল শক্তির প্রতীক যা স্বামীর দীর্ঘায়ু ও সংসারের শান্তির জন্য অপরিহার্য। সিঁদুর পরিধান করা মানেই স্বামীর প্রতি পূর্ণ আস্থা ও ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সংসার সর্বদা মঙ্গলময় থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, স্ত্রী ও পুরুষের সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে সম্পূর্ণ হয়, আর সেই সম্পর্কের মূল শক্তি হল বিশ্বাস, যা সিঁদুরের মাধ্যমে প্রতিফলিত হয়। সিঁদুরকে তিনি বিবাহিত নারীর শক্তি, তার ভক্তি ও তার সংসারের মঙ্গলের রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, যে স্ত্রী সঠিকভাবে সিঁদুর পরিধান করেন তিনি নিজের সংসারকে যেমন রক্ষা করেন তেমনি স্বামীর আয়ু ও দীর্ঘায়ু করেন। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সিঁদুর পরার সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এখানে আমরা তুলে ধরছি সেই 5টি নিয়ম যা আপনার সংসারে মঙ্গল আনবে এবং ভুল করলে নিয়ে আসতে পারে চরম দুর্ভাগ্য। ভেজা চুলে সিঁদুর পরলে মা লক্ষ্মীর অপমান হয়, যার ফলে স্বামীর জীবনে বিপদ আসতে পারে। সিঁদুর লুকিয়ে রাখলে স্বামীর জীবনে অমঙ্গল আসে, যা সংসারকে ভেঙে দিতে পারে। বাঁকা সিঁথিতে সিঁদুর পরলে স্বামীর আয়ু কমে, এমনকি বিধবা দশারও সম্ভাবনাও তৈরি হয়। সন্ধ্যাবেলায় সিঁদুর পরলে সংসারে অশুভ শক্তির প্রভাব পড়তে পারে। অন্যের কাছ থেকে সিঁদুর ধার নিয়ে পড়লে স্বামীর সংসারে বিচ্ছেদ হতে পারে। এই 5টি নিয়ম মেনে চলা প্রতিটি বিবাহিত নারীর কর্তব্য। সিঁদুরের প্রয়োগে সামান্যতম ভুলও স্বামীর জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার শিক্ষায় আমরা জানতে পারি সিঁদুরের মাধ্যমে স্ত্রী তার সংসারের মঙ্গল নিশ্চিত করতে পারেন, তবে তার সঠিক নিয়ম মেনেই করতে হবে। সুতরাং মনে রাখবেন, সিঁদুর শুধুই মাত্র একটি রং নয়, এটি আপনার স্বামীর আয়ু ও সংসারের শান্তির রক্ষা কবচ। ভুল করলেই যে কিভাবে আপনার সংসারে অশান্তির ঝড় আসতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সতর্ক থাকুন এবং শাস্ত্রের নিয়ম মেনে চলুন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কিছু বুঝতে পারছেন না, অথচ সবকিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। ভিতরে ভিতরে অস্থিরতা, চিন্তার ভারী ক্লান্তি, হয়তো অব্যক্ত একটা কষ্ট আপনার বুকের মাঝে বাসা বেঁধেছে, যেটা আপনি নিজেই হয়তো বোঝার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, একটা বড় পরিবর্তন যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই অনুভূতি কি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? যদি তুমি নিজের মনে শান্তি চাও, তবে অন্যের শত্রুতা বা হিংসা নিয়ে কখনো চিন্তা করো না। তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমা প্রদর্শন করো। যে নিজে শান্ত, সে কখনোই অন্যকে কষ্ট দেয় না। অন্যের দোষ দেখবে না, নিজের দোষগুলো শোধরাতে চেষ্টা করো। ঈশ্বরের পথে এগিয়ে চলতে গেলে এই হিংসা ও শত্রুতার বিষ তোমার কাছে পৌঁছতে পারবে না। আমাদের আশেপাশেই মানুষের মুখোশ পরা কিছু হিংস্র পশুর দল সর্বদা ঘোরাফেরা করে। আমাদের অজান্তেই আমাদের খুব কাছের ব্যক্তিটি কি আমাদের ক্ষতি করতে চেষ্টা করছে? এই বিষকুম্বং পয়মুখম মানুষরূপী অসুর আপনার প্রতি কি কারণে ঈর্ষান্বিত, এটা বুঝতে পারাটা কঠিন। কালক্রমে তারা লোভ, ক্ষোভ, ঈর্ষা, জিজ্ঞাসার বশে আমাদের আক্রমণ করে। তাই তাদের কিছু করবার আগেই আমাদের চিনে জেনে নেওয়া উচিত এরা কারা, যারা আপনার ক্ষতি করতে চেষ্টা করছে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে ঈশ্বরে শরণাগত হয় তার কোনো ভয় নেই। কুনজর বা কোনো অশুভ শক্তি যদি আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, আমাদের প্রথম কর্তব্য হল ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। ঈশ্বর সব কিছুর নিয়ন্ত্রক এবং তাঁর ইচ্ছার বাইরে কিছুই ঘটে না। যে মায়ের কোলে শিশুর মতো নির্ভয় থাকে, সেই মাতৃরূপিণী ঈশ্বরই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। যে কোনো ধরনের কুনজর বা অশুভ শক্তি তার কৃপায় অকার্যকর হয়ে পড়ে। মা শারদা বলতেন,
জীবনের সমস্ত সমস্যা, কষ্ট বা কুনজরের প্রভাবের সময় আমাদের ধৈর্য হারানো উচিত নয়। জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পথ চলতে হবে। আমার সন্তানরা কখনো ভীত হবে না। তারা যেন জানে আমি সর্বদা তাদের পাশে আছি।